ওয়াল জামাআতিহি আজমাইন। হে আমার এই কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানাধীন পরিকান্দি চরনাজাপুর গ্রামবাসীর উদ্যোগে 25তম ইসলামী সুন্নি সম্মেলনে আগত আমার মুসলমানেরা, আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে আপনারা বলেন, জবান যিনি দিছে তিনার নাম কি? ওই আল্লাহ আল্লাহ ডাকতে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলে সবাই করে রাখবেন আল্লাহ। হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। আবার উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। বাজানো ও আমার কোরআনের মা বোনেরা, আপনারা যারা বয়ান শ্রবণ করতেছেন, আমার আল্লাহ তাআলা জানে আছে বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আমি জানতে চাই চররাজাপুরের বাবারা, নামাজ রোজা হজ যাকাত দান সদকা কত রকমের ইবাদত আছে, আপনারা বলেন এই সকল ইবাদত করি আমরা কার জন্য? কার জন্য? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, শুধু আল্লাহর জন্য ইবাদত করি না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ যে বললেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমার নবী বলে উম্মতের দলেরা নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবা? নবী আমার শিখিয়ে দিচ্ছেন তিনটা মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না নিয়ামতের শুকরিয়া কোন তিনটা মাধ্যমে আদায় করা হয়? নবী আমার বলে উম্মতের দলেরা, এক নাম্বার আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। দুই নাম্বার আল্লাহর বান্দা যখন দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলাকে সিজদা দেয়, ওই সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। তিন নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যখন কোন বান্দাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে সহজ সরল সঠিক পথে আহ্বান জানায়, এটার মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। বাবারা মা ও চররাজাপুরের বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা যেহেতু জান্নাতের বাগানে বসলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আস্তে কইছেন কার? ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভ আসেনি? সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না লাল গেঞ্জি ওঠো, লাল লাল লাল, তুমি যাও মাহফিল থেকে চলে যাও, তোমার মতো বেয়াদবের আর এখানে দরকার নেই। তুমি এখন যে কাজটা করছো, যদি সবার সামনে এই কথাটা বলি, তোমার এখানে জুতা দিয়ে পিটাবে। যাও, এখানে বসবা না, তুমি যাও, চলে যাও, যাও যাও, এরা পাঠান, এখান থেকে পাঠান। যে কাজটা করছে যদি আপনাদেরকে বলি, জুতা দিয়ে পিটাবেন আপনাদের। যাও। আপনি মনে করেন আমি এখানে বসে রয়েছি, আপনারা কানে কানে যদি কোনো কথা বলেন, যদি নজর পড়ে, আমি বুঝবো যে আপনি কি ব্যাপারে কথা বলতেছেন। মানে আমি আমার বয়স কম, দাঁড়িয়ে ওঠে নাই, আপনি পরিচিত না মোটামুটি আমার, দেখতেছি না। আমি ওয়াজ করি, যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, দাখিল পরীক্ষার পর থেকে মানুষ আমাকে দাওয়াত দেয়, তখন থেকে ওয়াজ মাহফিল করি, দৈনিক 2টা সর্বনিম্ন একটা মাহফিল আমি করি। কিন্তু আমার ওয়াজের একটা ধারাবাহিকতা আছে। আমার সামনে যদি 2-1 মানুষ নাই এসারের পরে আইনা দেন, আমি ফ্যান্ডে ফুরিয়ে দিই। আমার অবস্থা আছে, আমি চেষ্টা করি। আবার আমার একটা ওয়াজের সিস্টেম, যদি ওয়াজের মাহফিলে যদি আমার পুরুষ মানুষ শ্রোতা না থাকে, আমার ওয়াজ বেশিরভাগ মহিলারা শ্রবণ করে। বুঝতে পারছেন? আমি এই জন্য আপনাদেরকে নিয়ে 2-একটা কথা বলবো, চেষ্টা করবো আমার কথার দ্বারা হেদায়েতের পথে আহ্বান করতে। আমার এই 10টা কথার ভিতরে আমার 5টা কথা ভুল হবে, এই 5টা কথা ভুল আপনি এখানে মাটি দিবেন, যে 5টা কথা সঠিক হবে 5টা কথা মানবেন। কথা কি বুঝতে পারছেন? অসুবিধা হবে আপনাদের? আরেকটা কথা তোমাদের উদ্দেশ্য বইলা দিই, মনে রাখবাল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হচ্ছে স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপা দোকান থেকে কিনা যায়, কিন্তু আদব কিনা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম ক্ষুধার জ্বালায় পাথর বাইন্ধে পড়ে থাকতেন, চোখের পানি বায়া বায়া পড়তো, কিন্তু ক্ষুধার কথা বলতেন না। মার না, দাঁড়ায় থাক। আমি জীবনও বলবো না যে বসেন। আমি কি আপনাদেরকে নিজে বসাইছি না আপনারা বসছেন? বসছেন, নিজে বসাইছি না বসছেন? বসছেন। মনে রাখবেন, যখন ওই যে ভিন সাপুরিয়া ভিন বাজায় না, সাপ যদি ভিনের আওয়াজে পাগল হয়, এটারে গর্তে কোনোভাবে ধরে রাখা যাবে না, হাজার করি দিয়ে ধরে রাখা যাবে না। আমি আমার তো একটা আইডিয়া আছে, আমি কিভাবে আপনাদেরকে এখানে আহ্বান জানাবো। কেউ কে বসতে বলবেন না, সবাই দাঁড়ায়, দাঁড়ার মন চায়, আল্লাহ আপনারও দাঁড়ায় বসবেন, আমার সমস্যা নেই।
আমার কথা হইলে আপনার আমার কথা শুনলে হইল কথা, ঠিক আছে না? আল্লাহ কবুল করেন, জুড়ে বলেন আমিন। আমার মুসলমানের দ্বারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা বান্দাকে কয়টা নিয়ামত দেয়? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই কয়টা নিয়ামত দেয়? আপনি বলেন না। আমার নবীকে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে 5টা নিয়ামত দেয় আর আখিরাতে 5টা নিয়ামত প্রদান করে। ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, রাহমাতুল্লিল আলামিন নবীজি, আপনি বলেন না গো নবী ওই নিয়ামত গুলা কি কি গো নবী? আমার নবী বলে 1 নাম্বার, ওই বান্দার হায়াত আমার আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। এ মুসলমানের বোনেরা, চররাজাপুরের বাবারা, তিতাস এলাকার পথকার অন্তরালের মা বোনেরা, এই চররাজাপুরের কোন মানুষ যদি হার্ট অ্যাটাক করে, কোন মানুষ যদি স্ট্রোক করে, মানুষটাকে ঢাকা মেডিকেলের যে কোনো আইসিইউতে ভর্তি করাইলে অথবা ডায়াবেটিস হসপিটালের যে কোনো আইসিইউতে ভর্তি করাইলে সর্বনিম্ন 65 থেকে 1,25,000 টাকা লাগবে 24 ঘন্টার জন্য। কিন্তু না, আল্লাহ তাআলার কোন বান্দা যখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাআলা বান্দার হায়াতের মধ্যে বরকত দান করবে। 2 নাম্বার, বান্দা যখন অভাবের মধ্যে পড়া আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর করে দিবে। 3 নাম্বার, বান্দা যখন কঠিন কোন বিপদে মুসিবতের মধ্যে পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাআলা বান্দার মুসিবত থেকে উদ্ধার করে। কিন্তু আমার বেটারা অভাবের মুসিবতের মধ্যে পড়লে দোকানে যায় বেনসুন টানে, দোকানে যায় গরিব টানে, আবার বুড়া মানুষরা বিড়ি টানে। না রে বাবা না, আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহ তাআলার কাছে সিজদা করে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে, অভাব দূর করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো অসুস্থতায় ভোগে, আমার আল্লাহ তাআলা বান্দার সুস্থতার নিয়ামত প্রদান করে। আর 5 নাম্বার, আমার আল্লাহ তাআলার বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করে কিন্তু সম্পদের মধ্যে বরকত নাই, আমার আল্লাহ তাআলা রিজিকের সম্পদের মধ্যে বান্দার বরকত দান করে। ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা আর কি কি বরকত দান করে? আপনি বলেন না। নবী আমার বলে উম্মত, আখিরাত মূলত 5টা নিয়ামত আল্লাহ তাআলা দান করে। মায়ার নবী গোপন 5টা নিয়ামত দান করে। বলে 1 নাম্বার নিয়ামত হইলো আমার আল্লাহ তাআলা বান্দাদের ঈমানের সাথে মরণ দান করে। আইরে মুসলমান, তোমরা এলাকার কত মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করতে করতে মারা যায়, কত মানুষ মারা যায় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়, কত মানুষ মারা যায় চোখ উল্টে যায়, কত মানুষের জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। একবার চিন্তা করছনি কত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে মারা যাওয়ার সময় এমন কঠিন অবস্থা হয়, এটা ইমানের সাথে মরণ না। ইমানের সাথে মরণ, বান্দা হাসি দিয়ে থাকবে, চেহারা উজ্জ্বল থাকবে। ইমানের সাথে মরণ, বান্দা মৃত্যুর খবর টের পাবে না। আমি আপনাদের কাছে ইমানদার এবং বেঈমানের মৃত্যুর কিছু অবস্থা বর্ণনা করব আমার খুতবার পরবর্তী সময়। শুধু আপনাদের কাছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, বান্দাদের নিয়ামতের প্রশংসা করতেছি আমি আপনাদেরকে। 5 নাম্বারের পরে 6 নাম্বারের পরে 7 নাম্বার, আল্লাহ তাআলা বান্দাটার আরেকটা নিয়ামত প্রদান করবে। বলে কোন নিয়ামত? বান্দা যখন কবরে যাবে, ওই কবরের মধ্যে আমরা দেখি 3.5 হাত মাটি খুঁড়িরা, ওই কবরের মধ্যে কোনো বিছানা দেয় না, কোনো কিছু দেয় না। পুরুষ হইলে 3টা কাপড়, মহিলা হইলে 5টা কাপড় দিয়ে কবরে শোয়া দেয়। কিন্তু রহমতের নবী বলে বান্দা যদি আল্লাহ শুকরিয়া আদায়কারী বান্দা হয়, তাহলে বান্দার কবরে রহমতের 3 জন ফেরেশতা দিয়া আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দেয়। খুলে ধরে ধরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, একবার চিন্তা করে চররাজাপুরের দাড়ি পাইতে যেতে মুরব্বীরা, তুমি যদি মইরা যাও তোমার কবরে জান্নাতের বিছানা পাইবানি। তুমি যদি মইরা যাও তোমার মরার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দিলে মানুষ কইব ঈমান নিয়ে মরতে পারছে না। জিহ্বায় কামড় দিয়া মরলে মানুষ কইব ঈমান নিয়ে মরতে পারছে না। চোখটা উল্টে দিলে মানুষ কইব ঈমান নিয়ে মরতে পারছে না। যদি প্রস্রাব পায়খানা করে দাও মানুষ কইব বড় খারাপ ভাবে মারা গেছে। আমি বর্ণনাটা শেষের দিকে করে দিব। এবার আসেন 8 নাম্বার, ওই বান্দারা যখন কবরে রাখা হয়, আমরা তো জানি দুনিয়ার জমিনের মধ্য থেকে বান্দার কবরে রাখলে 3টা সওয়ালের জবাব করা হবে।
কিন্তু তার আগে বান্দারে যখন কবরে রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা বইলা কবরে রাখার পর বাঁশগুলা দিয়া কাটাইগুলা দিয়া মাটিগুলা দেওয়ার পর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটিগুলা দিয়া দেয়। যখন কবরে দেয় আমি জানতে চাই কবরের মধ্যে কোনো আলো দিছেনি, কোনো লাইট দেয় নাই, কোনো মোমবাতি দেয় নাই, কোনো আলোকসজ্জা দেয় নাই। আমার নবী কয় বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হয় আমার আল্লাহ তাআলা বান্দার চেহারার মধ্যে একটা নূর জ্বালিয়ে দিব, যেটাকে বিওয়াজিকা নূর বলে হাদিসে সাব্যস্ত করা হয়েছে। এই নূরের আলো দিয়ে বান্দার কবর সুন্দর হবে। রাজাপুরের যুবক দেখ তোর পাও আমার সামনে দেখ, তুই না সাতারস না। এ মুরব্বী বাবা বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত গুনাহ কারস না, আমি আমার দিব্যা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিমু। ওই কবর বড় জায়গা না রে, ওই কবর বড় মারাত্মক ভয়ঙ্কর জায়গা। আয় রে তুমি যদি গুনাহগার হইয়া শুকরিয়া আদায় না কইরা মারা যাও, মারা যাওয়ার পরে কবর হবে ভয়ঙ্কর অন্ধকার। 8 নাম্বার পুরস্কার পাইলা। 9 নাম্বার বান্দার কবরের মধ্যে যখন দুইটা ফেরেশতা আসবে বান্দার চেহারা নূর দেইখা বান্দারে কোনো সওয়ালের জবাব জানতে চাইবে না, কারণ ওই ফেরেশতারা বলবে এই বান্দার চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি দেখা যায়, এটা কোনো সাধারণ নূর না, এটা হলো বান্দার চেহারার মধ্যে বান্দার ঈমানের নূর দেখা যায়। নূর জানতে চাই আমার মরা যাওয়ার পরে আমার চেহারার মধ্যে ঈমানের নূর থাকবো নি? কেমনে থাকবো? তুমি সুদ খাও, কেমনে থাকবো তুমি ঘুষ খাও, কেমনে থাকবো তুমি পরের হক মেরে খাও, কেমনে থাকবো তুমি মিথ্যা কথা কইয়া খাও, কেমনে থাকবো দুনিয়ার জমিনে তোমার ইবাদত নাই, তোমার আমল নাই, তোমার আখলাক নাই, তোমার তাকওয়া ঠিক নাই, তোমার ঈমান ঠিক নাই। না রে মুসলমান, ঈমানি চেহারা নিয়ে যাইতে পারবা না। যদি তোমার চেহারা কালাও হয় আল্লাহর কসম ঈমানি তাকওয়াওয়ালা একটা ইখলাসওয়ালা দুনিয়া দেহ নিয়ে কবরে গেলে ওই চেহারা কালা হইল মরার পরে চকচক করতে থাকে, কারণ ইমানদার হওয়ার কারণে। নবী গো 10 নাম্বার পুরস্কার কোনটা? ওই বান্দা যখন কবর থেকে হাসর মিজান ফুলসেরাতের সামনে যাবে ওই ফুলসেরাতের পানিটা দেওয়া বড় কষ্টকর। একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন, ফুলসেরাতের ফুলটা তার চাইতে আরো বেশি নাকি চিকন কেমনে বুঝি না গো নবী। তরবারির চাইতে ধারালো। বান্দা বিসমিল্লাহ বলে পাও রাখবে, ইমানদার বান্দা আলহামদুলিল্লাহ বললে ফুলসেরাত পার হয়ে যাবে। আইরে মনি আমরা ইমানদার হইয়া মরতে পারবো নি? আমরা মরার পরে এমন সুন্দর ব্যবস্থা পাবনি? হ্যাঁ পাইবা, যদি ইমান আমল আখলাক ঠিক কইরা তাকওয়া ঠিক রাইখা মরতে পারো। কবরে তোমার কোনো ভয় নাই, মরণে তোমার কোনো ভয় নাই। এজন্য বান্দার দলেরা আপনাদের সবার কাছে আমি একটা কথা সুরে সুরে বলতে চাই। কত সম্পদওয়ালা আপনার এলাকার মরে গেছে, কিন্তু মরে যাওয়ার পর তার সম্পদ পড়ে রয়েছে, দামি খাট পড়ে রয়েছে, দামি বিল্ডিং পড়ে রয়েছে, সুন্দর স্ত্রী পড়ে রয়েছে, সুন্দর রাজপ্রাসাদ পড়ে রয়েছে। সেই অন্ধকার কবরে ওই কবরের মধ্যে কেমন আছে তার খবর কেউ বলতে পারে না। এই জন্য আশেকটা সুরে সুরে বলে, আরে চোখেরই পলকে তুমি হতে পারো না, আসে চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি। সুতা টানে দিলে মালিক, সুতা টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকানো পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একটা জবানও বন্ধ রাখবেন না। এবার আপনারা বলেন মরণ নামক কথাটা কি সত্য না মিথ্যা? আপনার কি কষ্ট
হইতেছে জি না ঘড়ির টাইমটা দেন 25 মিনিট শেষ। তোর বাপ মরলে আমি ওয়াজ করলে আপনি সময়ের কথা টেরো পাইতেন না। আমার কাছে ওয়াজের এমন ধারাবাহিকতা আছে না। আমার কথা হচ্ছে আপনারা যতক্ষণ বসবেন ওয়াজ ততক্ষণ। জি খিচুড়ি 6 ডেক, কয় ডেক? 6 ডেক খাওয়ান না মানুষ আপনারা আছেন? জি না আর কি তোরা আমি খিচুড়িটাকে সুবা দিয়ে ধরে রেখে দেখলাম তুই কতলা খাইতে পারস, অসুবিধা নাই, খাইস ইচ্ছে মতো। তুমি যে মাফি আগে খাওয়াই লইতে খাওয়াইলানোর পরে যে আপনারা যে একটা ফাউন ফাউন দেবো নির্বাচনের কথা মনে নাই? এই যে আপনার রাস্তার এই অবস্থা, ওই যে আপনারা খাইয়া ভোট দিয়েছিলেন রাস্তায় 250 খাইয়া খাইয়া ভোট দিচ্ছিলেন। কথা কন না কেন? এই এলাকার একটা মানুষ যদি হঠাৎ অসুস্থ হয়ে যায় অ্যাম্বুলেন্স দিয়ে বাইর করতে পারবেন? এটা দোষ আপনি এমপি মন্ত্রী দিয়েন না, আপনার দোষ। কেন? কারণ আপনারা যখন ভোট দিচ্ছেন খাইয়া খাইয়া দিচ্ছেন। হ্যাঁ সকালবেলা বিরিয়ানি খাওয়াইছে এরপরে ভোট কেন্দ্রে হাঁটাইছে। এখন এটি খাইয়া খাইয়া আপনি গেছেন অনকালার অনডারা দাম হাঁটি দিছে বিরিয়ানিতে খাওয়াইছে, এটি লাগতো তোলন লাগতো না বেটা? মাতো না, তোলন লাগবো নি। মেম্বার বইলে কি হিসাব অনকালার যে যুগ আইছে মনে করেন কি হইব মেম্বারও আরো 40 মিনিট লাগে কালেকশন করে। মেম্বার দুইটা লগে বইয়া, 2 মেম্বার থাকলে তো মাহফিল এমন হয়ে থাকা। মেম্বার যদি বইয়া এলাকার 20টা প্রবাসী কল দেয় তুই 2000 দিবি, 20 প্রবাসী 2000 করে দিলে তো 40,000। প্যান্ডেল মাইক স্টেজের টিয়া শেষ। এলাকার ভিতরে 1000 করে প্রতি ফ্যামিলি হইলে মোটামুটি সুন্দর হয়ে থাকে মাহফিলের কালেকশন। এতক্ষণ ছিলেন লাগে এটা আপনার এক বক্তা সময় খাইছেন। কিন্তু দেখলাম মাশাআল্লাহ মিজানুর রহমান আদিল সাহেব আপনাদেরকে চেষ্টা করছেন যথেষ্ট পরিমাণ ওয়াজ দিতে, কারবালার বয়ান করছে, ঠিক না? আপনারা শুনছেন না? শুনছেন কি শোনা শুনছেন আমরা তাইলেও আমি দেখছি। আল্লাহ যেন প্রত্যেকটি ওয়াজের মাধ্যমে আমাদেরকে হেদায়েতের নূর দান করে। উনি কষ্ট করে আসছে, ওনার প্রত্যেকটা কথা থেকে যদি আপনার ঈমান যদি অন্তরে পয়দা থাকে তাহলে ইনশাআল্লাহ ওনাকে কষ্ট করে আনাটা আপনাদের সফল হবে, সার্থক হবে, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। ইমানদার যারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আপনারা কোন আমার আল্লাহ তাআলা নিয়ামত দেয় কয়টা? আরো জোরে কোন না কয়টা? ওই মুসলমান 10টা নিয়ামত প্রদান করে। ওই 10টা নিয়ামতের মূল সারমর্ম ব্যাখ্যামূলক আলোচনা আমি আপনাদের কাছে করব। আমি আমার ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করে আমি আগে দুরূদ সালাত জিকির আজকারটা করে তারপরে বয়ান করতেছি। শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা নাম্বার 7 এক ঢুক পরিমাণ এক ঢুক মাওলানা বেবে দেখো মনে মনে বেমনি করছো নবীর সনে নইলে থেকে বারো জহা সরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাব্বত নিয়ে পড়েন, ঈমান কাদা হবে, ঈমান কাদা হয়। মুহাম্মাদ ওয়া আলা আলি আপনারা এতগুলা মানুষ কিন্তু দুরূদ শরীফ পড়তেছেন খুব আস্তে, কয়েকজন জোরে জোরে পড়তেছেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? মনে রাখেন রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল মানে কিপটা ওই উম্মত যার সামনে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়া হইলো সে তার জবানকে বোবার মতো করে রাখলো। যদি আপনি বোবার মতো করে রাখেন রাসূল আপনাকে বখিল বলছেন। আর রাসূল বলছেন দুনিয়ার জমিনে আমার উম্মতের ভিতরে যেই উম্মত যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন না সুবহানাল্লাহ, আর জোরে জোরে শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি
খলিলুল্লাহ তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ মোরে নবীকে দয়া করে মোরে নবীকে রে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার হাতে মত চাইরো না আমার নাবিজি দরদ হইল না বড় নবীর আমার নাবিজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন এই তো রাজাপুরের বাবারা আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না যারা যাইতে চাই তার হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা তুলে একটা তাকবীর জান্নাত তাকবীর মনে হয় না গরিপুর বাজারটা ফারণ যাইব একটু মুহাব্বতের গজল আওয়াজ দেন নারে রিসালাত মুসলমান ইমানদার কেন মদিনা যাইবা আমার মাথার মধ্যে লম্বা লম্বা চুলগুলা ছিল মাত্র 3 মাস আমি মদিনা শরীফ জিয়ারত করে আসছি মদিনা জিয়ারত করার পর মক্কায় যে হজ সম্পূর্ণ করার পর আমি আমার চুলগুলা কাটছি কিন্তু বাবারে আমি যখন মদিনা শরীফের মধ্যে প্রবেশ করেছি আমি আমার মনের মধ্যে একটাই নিয়ত রাখছি রাসূল আমি হাদিসে মুবারকার মধ্যে পড়া দেখলাম আপনি নবীর ঘোষণা মান যাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা সেই ব্যক্তি আপনি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য আপনি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় নবী যদি সুপারিশ করে আল্লাহ তাআলা নবীর সুপারিশ ফিরিয়ে দিবেন না আমার নবী যার জন্য সুপারিশ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে ও মায়ের নবী আপনার রওজার সামনে আপনি একটানা 7 দিন পর্যন্ত নবীদের সালাম প্রদান করেছে আমি 8 দিনের দিন যেদিন নবীর রওজা থেকে বিদায় হয়ে মক্কা শরীফে চলে যাব আমি আমার রাসূলের পাকের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় শখ ছিল আপনার রওজা জিয়ারত করব কিন্তু আপনার রওজা মুবারক দেখে আমার মনে একটা শখ জাগছে গো নবীজি আমি আপনি নবীরে মরণের আগে একবার হইলো ঘুমের ঘরে স্বপ্ন দেখতে চাই ও মায়ের নবী এই কথা শুধু শেষ কথা নয় আমার মনে আরেকটা স্বপ্ন গো নবীজি আমি যখন দুনিয়ার জমিনের ভিতরে বাংলাদেশ ওয়াজ মাহফিলে যাই কত আপনার প্রেমিক আপনার উম্মতদেরকে নিয়ে দুরূদ সালাম আদায় করে এরা তো মক্কা মদিনা আসতে চায় আল্লাহর নবী গো আপনি তাদেরকে কবুল করেন আল্লাহর রাস্তায় এরাও যেন মক্কা মদিনা আসতে পারে এই রাজাপুরের বাবা তোমার রাজাপুরের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজের সওয়াব পাইবা কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা কোন দিন 50,000 ওয়াক্ত নামাজ পড়বা টাকা জমায় রাখো না তাড়াতাড়ি মক্কা মদিনার টিকিট কিনো এই সন্তানের দলেরা মক্কা শরীফে যাইয়া আল্লাহর কাবা ঘরের কালো গিলাফের দিকে তাকায়া তাকায়া এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায় কোন দিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা আইরে ওই মক্কার কাবা ঘরের রুকনি আমিনের সাথে ধইরা আল্লাহর কাবা ঘরের গিলাফ আল্লাহর কাবা ঘরের দরজার মধ্যে ধইরা কইছি আল্লাহ গো আপনার কত বান্দারা মক্কা মদিনা আসতে চায় আপনি এদেরকে একবার হলো মক্কা মদিনা আইনেন ও মুসলমান আপনার টাকার অভাব নাই 1-2-3 লাখ টাকা হইলে খেতে দিয়া চড়ে দিয়ে একটু জায়গা কিনে রাখা দেন ব্যাংকে নিয়ে জমা দেন আমি বলবো টাকা পয়সা ধন সম্পদ আপনার সন্তানেরা তার মতো ব্যবহার করবে আপনার কাছে যদি টাকা থাকে 1.5 লক্ষ টাকা সবচাইতে বেশি লাগবে ওই টাকাটা দিয়া মক্কা মদিনা উমরা হজ করার নিয়তটা করেন তাই একবার দেখে আসেন ওই জায়গাতেই কাজটা আপনার মনে বড় শান্তি পেয়ে যাইবে যুব সমাজ কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15-20,000 টাকা বাজেট করো এই টাকাটা মক্কা মদিনা যাওয়ার জন্য নিয়ত করো দেখবা তোমার টাকার জোগাড় অটোমেটিকলি হয়ে গেছে হে সন্তানের দলেরা তোমার মা বাপ দুনিয়াতে বাইচা রইছে টাকা পয়সা থাকলে ওই আম্মা আব্বারে মক্কা মদিনা দেখে আনো নচেত মা বাপ মরার পরে টাকা পয়সা থাকবে কিন্তু সবটা পূরণ করতে পারবা না হে পর্দার অন্তরালের আমার আম্মুজিরা আপনাদের কাছে করজোরে আবদার করি গো মা আপনার স্বর্ণ গয়নার অভাব নাই স্বামী প্রতি বছর বছর স্বর্ণের চেইন স্বর্ণের জিনিস পাঠায়
আমি কইমু গো মা, আপনি মরার পরে আপনার ভাই বোনেরা, আপনার সন্তানেরা আপনার স্বর্ণ গয়নাগুলা ভাগযোগ করে নিয়ে যাবে। এই স্বর্ণ গয়নার একটা বড়ি বাজারে বিক্রি করলে বর্তমান বাজার মূল্যে স্বর্ণের দাম অনুযায়ী আপনি এই টাকা দিয়ে মক্কা মদিনা যেয়ে হজ করে আসতে পারবেন। আমি বলবো মক্কা মদিনা যান, বড় শান্তি পাবেন, বড় মজা পাবেন। ও বন্ধুরে, শুধু মক্কা মদিনাতে শান্তি না, মদিনা শরীফের পাশে বাম দিকে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো জান্নাতুল বাকি। যে জায়গায় নবীজির অসংখ্য সাহাবায়ে কেরাম শোয়া, ওই জান্নাতুল বাকিতে ফজরের নামাজের পরে ঢুকলে বড় শান্তি পাওয়া যায়। সকালের বাতাসটা লাগলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আইরে মদিনা শরীফের একবারে পশ্চিম, মদিনা শরীফের একবারে কেবলা বরাবর হাতের ডান দিকে 310 নাম্বার গেট বরাবর একটা রাস্তা গেছে সোজা কুবা মসজিদের দিকে। ওই কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব হয়ে যায়। এই সওয়াব তুমি অর্জন করতে পারছো না, টাকা আছে, জায়গা আছে, সম্পদ আছে, জি পুত্রে দিয়া দেবা, তার ভবিষ্যৎ কইরা দিয়া যাইবা। লাগতো না রে বেটা, তোমার সন্তানের রক্ত মাংস করে দিছো, নিজের রক্ত পানি কইরা এই জায়গার একটা কোনা বিক্রি করো, মক্কা মদিনা যাও, শান্তি পাইবা। বলে হুজুর আমদার ফুতেরে কি দিয়া যাইতাম না? আরে বেটা, ফুতেরে যে টাকা দিয়া যাইবা, আল্লাহর ঘর মক্কার মধ্যে দইরা দইরা ফুতের লাগা দোয়া করবা। আরে আল্লাহ তাআলা সেই সম্পদ বিক্রি কইরা যাইবা, ফুতেরে আল্লাহ তাআলা বরকতের কারণে, তোমার দোয়ার কারণে আল্লাহ তাআলা এর চাইতে 10 গুণ 100 গুণ সম্পদের মালিক বানাইতে দেরি করবে না। আমার দিকে তাকারে আব্বা, আমি মক্কা মদিনা যাওয়ার 1 বছর আগে আমার নানা ভাই মক্কা মদিনা যায় হজ করছে। আয়া আমারে কইছে, রে স্বামী, আমি তোর লাগি দোয়া করছি, আল্লাহর কাবা ঘরের চাদরে ধরে ধরে কইছি, আল্লাহ আমার নাতিটারে বড় বানাইও, আল্লাহ আমার নাতিটারে মক্কা মদিনা আইনো। এরপরে আমি মক্কা মদিনায় গেছি, আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে এখন আমার 6টা মাদ্রাসা, পুরা 6 মাদ্রাসা 1170 জন পোলাপান। এগুলা শুধু একমাত্র আল্লাহ এবং তার রাসূলের দয়ার বরকতে, আমার মুরব্বীদের দোয়ার বরকতে, আমার আম্মা আব্বার দোয়ার বরকতে। এজন্য আপনাদের সবার কাছে আবদার জানাই, যেই মক্কায় এত বরকত, যেই মদিনায় এত বরকত, আপনারা বলেন ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন না বাবারা। ওরে দয়াল আল্লাহ, দয়া করেন, দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমরা জীবনের গুনার কথা স্মরণ করে চোখটা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার একটু জাতের জিকির করে। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবান যদি থাকে চোখটা বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল হয়ে যাবেন, যেন আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ তাআলা যেন আপনার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার গুনাহ আপনারা জানেন না, আপনি মুরব্বী বাবার গুনাহ আপনার সন্তান জানে না। যদি জানতো বাপ হইয়া পরিচয় দিত না। এ যুবক মায়েরা, তোমার গুনাহ যদি তোমাদের মা দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা গো, আপনার জীবনের গুনাহ তো আপনার স্বামী জানে না। যদি জানতো আপনার স্ত্রী বলে পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আপনার গুনাহটি গোপন রাখছে। গোপনে গুনাহ করার কারণে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা গোপনের গুনাহ মাফ করে দিবে। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ এটাকে স্মরণ নাই। আল্লাহ 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 আল্লাহ। জিকির করো, জিকির করো, জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ। জিকিরেতে মাওলা রাজি, আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করো, জিকির করো, জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ। জিকিরেতে মাওলা রাজি, আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ
হস্ত দিলা সে বিবারে দিলা থাকতে তারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আল্লাহ রাজি নবী গো মারহাবা আল্লাহ 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 আল্লাহর কাছে শরণ নাই আল্লাহ আল্লাহ সিনফো রি আর তারা তারা আল্লাহর জিকির পাবে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ জিকির করো মারহাবা আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ মারহাবা আল্লাহ আর জিকিরে তে মাওলা রাজি আল্লাহ রাজি নবী গো মারহাবা আল্লাহ 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 বাজাই জানাম বাজাই কত পানি ঝরে শরদি দায় মুসল দিব বড়ই বাজার জোড়াই মারহাবা আল্লাহ আল্লাহ আসর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা আইয়ো আইয়ো মারহাবা আল্লাহ আল্লাহ আমার দিয়া সাদরি আমি সাইজোনার দেখি আন্দার ঘরে নামাই দিয়া ইগোয়া মাই ফাকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে মায়ার নবী আই ভবরে ও পানার মুর্শিদ রে তুমি ধীরে 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 চলা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার মুসলমানের দলেরা, আর ডাইনে বামে যাচ্ছি না, আমি ডাইরেক্ট আলোচনার ধারাবাহিকতা টানতেছি। তাইলে আমি বলছি বেঈমান মারা যাওয়ার সময় কষ্ট পায়, ইমানদার মারা যাওয়ার সময় আরাম পায়। বেঈমান মারা যাওয়ার সময় বেঈমান বেআমল ব্যক্তিটা মারা যাওয়ার পরে মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে। এটার কারণ তাকে জানুনি রে বাবারা, আমার কিশোরের বন্ধুরা, আমার রাজাপুরের বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, গুনাহ করতে সাবধান, নামাজ ছাড়তে সাবধান, স্বামীর অবাধ্য হইতে সাবধান। এ পুরুষ মানুষেরা নামাজ ছাড়তে সাবধান, নেশা করতে সাবধান, সুদ খাইতে সাবধান, গুনাহ করতে সাবধান। আমার ওয়াজের একটা ধারাবাহিকতা, আমি ওয়াজের মধ্যে বইয়া কাউরে গালিগালাজ করি না, আমি ওয়াজের মধ্যে বইয়া দুইটা কথা বলে যাই। মানুষের মন চাইলে হেদায়েতের পথে আসবে, না চাইলে সে তার রাস্তা বুঝে নিবে। কিন্তু মুসলমান, আমি যদি কাউকে গালি দেই, মানুষ আমার সমালোচনা গীবতকারী বলবে। এই জন্য আমি আমার ধারাবাহিক বয়ান করি। এ মুসলমান, ইমানদার এবং বেঈমানের মৃত্যুর দুই অবস্থা। আমি আগে বেঈমানের কথা বলবো, তারপর ইমানদারের কথা বলবো। বেঈমান যখন মারা যায়, বেআমল যখন মারা যায়, মারা যাওয়ার সময় রূহ নেয় একজন ফেরেশতা, নাম হলো আজরাইল। আজরাইল আসার আগে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায়, দুইজন ফেরেশতা পাঠায়। ওই দুইজন ফেরেশতার রং, চোখের রং হলো নীল কালারের। ওই দুইজন ফেরেশতা হলো আযাবের ফেরেশতা। আমি বলতেছি বেঈমানের কাছে, আমি বলতেছি বেআমলের কাছে, আমি বলতেছি সুদখোরের কাছে, আমি বলতেছি ঘুষখোরের কাছে, আমি বলতেছি হারামখোরের কাছে, আমি বলতেছি গালিগালাজ করনেওয়ালার কাছে, আমি বলতেছি দুনিয়ার জমিনে বদ কাজ করনেওয়ালার কাছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজরাইল আসার আগে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতার চেহারা বড় মারাত্মক ভয়ঙ্কর চেহারা। আমার ইমাম সাহেব
কইয়া দিছে হুজুর কবর হাসরের ওয়াজ করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে স্মরণ করানোর জন্য। অন্য বক্তারা যেমনে করে আমি হয়তো তেমনে পারবো না, আমি মূর্খ মানুষ, আমার অল্প জবান দিয়ে বোঝানোর চেষ্টা করব। এ মুসলমান, ওই দুইজন ফেরেশতার চোখ হলো নীল রঙের, ফেরেশতাদেরকে দেখতে বড় ভয়ঙ্কর লাগে। এবার ওই বান্দাটা ওই নীল চোখওয়ালা ফেরেশতাদেরকে দেখা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায়রে আমার বাবা, হায়রে আমার পর্দার অন্তরালের মা। এবার ওই দুই ফেরেশতা সামনে থেকে দাঁড়ায় যাবে ডানে এবং বামে। এবার আজরাইল ফেরেশতা আসবে বান্দার সামনে, আজরাইল ফেরেশতা আইসা বান্দার রূহ কবজ করার জন্য কথা বলতে থাকবে। এবার বান্দা তার জবান দিয়ে কথা বলার চেষ্টা করবে। বান্দা বলবে, আজরাইল আমি এখনো কবরের কোনো সামান রেডি করতে পারি নাই, শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি নিয়ে যাও, ফল নিয়ে যাও, কবরে যে যাইবা কবরের যত কিছু সামানের দরকার আছে। কথা কয় না, আছে না নাই? এ বাবা, সন্ধ্যা থেকে এখন পর্যন্ত 11:20 পর্যন্ত বয়ান হয়েছে, অনেক পুরাদুরা বয়ান, অনেক উলামায়ে কেরাম বয়ান করেছে, তাদের সূক্ষ্ম জ্ঞান দ্বারা আপনাদেরকে বোঝা গেছে। আমি মূর্খ মানুষ, দুই একটা কথা বলি, ভালো লাগলে মানবেন, না লাগলে বর্জন করবেন, সন্তান হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওই আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা আটকে যাবে। এবার বান্দা জিহ্বায় কামড় পড়ে যাবে। বান্দা এবার চোখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, কিন্তু বান্দা পারবে না। আজরাইলের চেহারা বড় ভয়ঙ্কর, ওই চেহারা দেখা বান্দার চোখগুলা কপালে উঠে যাবে, মানে কপাল দেখবে বান্দার চোখ দিয়া। এখন তো আপনি চোখ দিয়া কপাল দেখেন না, বান্দার চোখের মনিটা উল্টে যাবে। এবার বান্দার সামনে আজরাইল আইসা বান্দার বুকের মধ্যে হাতটা দিবে। এই বর্ণনাটা আমার নবী দেয়। বান্দার বুকের মধ্যে যখন আজরাইলে হাতটা দিবে, আমি নবীর উপরে যখন হাতটা দিছে, আমার কাছে মনে হইতে রে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলো আমি নবীর বুক মুবারকের মধ্যে উঠে দিছে। আমি নবী বলছি, আজরাইল আমি নবীর বুকের মধ্যে হাতটা শুধু রাখছো, রূহ তো কবজ করো নাই। আমি নবীরে যেমন ভাবে রূহ নিয়ে যাও এমন ভাবে কি রূহ নিয়ে যাইবা? নবী গো না না না, এমন কষ্ট বেঈমানদেরকে, এমন কষ্ট বেআমলদেরকে আগে যাদের নামগুলা বলছি তাদেরকে দেওয়া হবে। এবার আমার নবী কই, আজরাইলে বুকটা বুকে রাখার পরে ওই বান্দার ভয়ে ওই বান্দার ঘাড়ের শাহরক গুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাতের নখ গুলা ছিঁড়ে যাবে, পায়ের নখ গুলা ছিঁড়ে যাবে, পুরা শরীর টান হয়ে যাবে রে, শব্দ হয়ে যাবে। বান্দার দেহ থেকে রূহটা নেওয়া হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর অনেক আগে একজন নবী, যার নাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বলতেছেন একটা মানুষের শরীর থেকে আজরাইল যখন রূহটা নিয়ে যায়, একটা জীবিত ছাগলকে, একটা জীবিত বকরিকে লটকা দিয়া ঠান্ডাটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে জীবিত অবস্থায় ওই বকরির যত কষ্ট হয় একটা ইনসানের তার চাইতে বেশি কষ্ট হয়। এ রাজাপুরের বাবা, এ যুবক ভাইরা, এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আপনি তো এমন কষ্ট পায় মরতে চান না। আমার নবী কয় শুধু কষ্ট তো শেষ হয় নাই। নবী গো কেন শেষ হয় নাই? বলে আজরাইল যখন তার রূহটা নিবে, রূহটা নেওয়ার পর আজরাইলের নাকের মধ্যে কাপড় লাগিয়ে দিবে। ও নবী কেন গো? বলে শুধু কাপড় লাগানি শেষ না, বান্দার রূহটারে প্রথম আসমানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে অসংখ্য ফেরেশতারা মুখ থেকে থু থু নিক্ষেপ করবে বান্দার দিকে। আজরাইল জিজ্ঞাসা করবে, বান্দা ইন্তেকাল করছে, এখন কেন বান্দার সঙ্গে এমন আচরণ? বলে বান্দা হারাম খাইতে খাইতে, পরার হক মাইরা খাইতে খাইতে, বান্দা গুনাহ করতে করতে রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। আমরা তার রূহের দুর্গন্ধ সহ্য করতে পারি না, এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। গুনাহ করতেছো করতে থাকো, নামাজ ছাড়তেছো ছাড়তে থাকো, বদকাম করতেছো করতে থাকো, মরার পরে রূহটার মধ্যে দুর্গন্ধ আসবে। তুমি মারা যাওয়ার পর কবরে যখন দিবে, তোমার কবরের বাস পচার আগে তোমার লাশ পৌঁছা যাবে। মুসলমান একবার চিন্তা করো। কিন্তু যারা মুমিন বান্দা, তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় এরা মৃত না, তোমরা এদেরকে মৃত বইলো না। আল্লাহ কয় বাল আহইয়াউ, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশকুরুন, এদেরকে যারা মরা বলে এরা নির্বুধেরা বোকা বুঝে না। এ মুসলমান, তুমি মারা যাওয়ার পরে কবরের মধ্যে বড় শান্তিতে থাকবা, বড় আরামে থাকবা যদি তুমি ইমানদার হয়ে মরতে পারো। আর বেঈমান হয়ে মরলে তো কষ্ট পেয়ে মরবা। এবার আপনারা বলেন, আমরা কি ইমানদার হয়ে মরতে চাই না বেঈমান? আজকে কইছে আপনাদের কষ্ট হইতাছে আব্বা,
আমি সময় আপনাদেরকে প্রথম থেকে মাইক ধরার পর থেকে ঠিক 1 ঘন্টা 20 মিনিট সময় দিব। এই সময়ের মধ্যে আমি আমার বয়ানের রীতি টানবো যেন হকটা আদায় হয়। আমার ওয়াজের সময় ধারাবাহিকতায় টুটুক। সারা রাত্র ফালাইলাম, চিল্লাইলাম, ওয়াজ কিছু করলাম না, বুঝলেন না, কিন্তু বাড়িতে গেলেন, সকালে জিজ্ঞাসা করলে বলতে পারলেন না কি ওয়াজ করছে। এটা ওয়াজ আমি করি না। আমার ওয়াজের ধারাবাহিকতা বোঝার চেষ্টা করেন। এবার বান্দার রুহুটা নেওয়ার পরে বান্দার ডাইনে নিবে জায়গা নাই, বামে নেওয়ার জায়গা নাই, সামনে নেওয়ার জায়গা নাই, পেছনে নেওয়ার জায়গা নাই। বলে কেন জায়গা নাই? বলে কাকাও কোরআনুল কারীমের সূরা বাইয়ানা শেষের দিকে আল্লাহ তাআলা কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয় যারা কুফরি করে, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা দুনিয়ার জমিনের মধ্যে মুশরিক শিরিক করে, আল্লাহ তাআলা কাউকে সেজদা দেয়, গুনাহকে গুনাহ চায় না, গুনার কাজ বারবার করে, ওই ব্যক্তিগুলা মারা যাওয়ার পর এদের ঠিকানা হইল ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। জাহান্নামের মধ্যে 1 দিন না 2 দিন না 3 দিন না, এদের ঠিকানা খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা। ও আল্লাহ, তারা কারা? বলে এরা হইল দুনিয়ার জমিনে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ। এবার বাজে মানুষ কারা? দুনিয়াতে সুদ খায় যারা, ঘুষ খায় যারা, পরের হক খায় যারা, মিথ্যা কথা কয় যারা, গালিগালাজ করে যারা। এবার আপনারা কোন এমন সুদ করে ঘুষ করে হারাম খান যা এই সররাটা ফুয়ে আছে না? বলে হুজুর নাই। তেমন সুদ করে নিয়ে আমরা এলাকার মসজিদের বিভিন্ন জায়গার ভিতরে সভাপতি বানাই, কথা কয় না ঠিক কিনা? এমন সুদকুর ঘুষ করে নিয়ে বিভিন্ন এলাকায় মসজিদের সেক্রেটারি বানাই, এমন সুদকুর ঘুষ করে নিয়ে বিভিন্ন এলাকা সরকার মাতাব্বর বানাই। ও বাবা, সুদকুরের হাতে সমাজ তুলে দিলা, ঘুষখোরের হাতে সমাজ তুলে দিলা, মানুষের জমি দখল করে নেওয়ার উপরে সমাজ তুলে দিলা। এ সমাজ আর কতটুকু ভাড়া চলবো? কথা কই না? আছে না নাই? মুসলমান আছে না নাই? আছে আছে আছে। আসেন বাবাজিরা, শুধু এই জায়গার মধ্যে শেষ না। এবার সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনছেন, এত কষ্টের মৃত্যু, আমার নবী যখন এই কথা বলে, নবীর সামনে 70 মতান্তরে 72 জন আহলে সুফার সদস্য মসজিদ নববীতে বসে থাকতো। 40 জন বেহুশ হয়ে গেছে ডাইরেক্ট, 30 জন গড়াগড়ি করে কাঁদতেছে। নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইমানদাররা একটা খবর দেন না। আমার নবী কয়, খবর দিলাম আল্লাহর কোরআন থেকে। বলে খবরটা কি? কয় খবরটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, ওই ব্যক্তিগুলো হলো দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, ওই ভালো ব্যক্তির কষ্ট হচ্ছে আপনারা? এটা কো এটা কষ্ট হইতেছে? ওয়াজ আছেন আপনারা? কাহিনী হইলো, আমার ওই বাপের বয়সী হইলো, আমার রক্ত একটু গরম, অর্গুমা বেশি থাই তো। গতকালকে আমার মাহফিল ছিল ওই যে মহেশখালীর আগে বাসখালী। আপনি চিন্তা করেন, সে আমার জীবনটা তেনা তেনা হয়ে যাওয়ার কথা না? গাড়িতে বইয়ে থাকতে থাকতে মাথার ওজন বের হয়ে গেছে, বুড়া মানুষের মতো মাঝে মাঝে মাথার ঠেলা দাম লাগে। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা কি তা চলতেছে? ওই যে কইছি কুফুরি, গান বাজনা করা কি? গান বাজনা করা কথা কয় না দিয়ে দিন জোরে তো ধরে গেছেন আপনারা। এটা কুফুরি কাম, এটা কুফুরিটা কুফুরি করবেন। আপনি দিদি লাল রে লাল, সাদা রে সাদা না তো খবর গেলে ফিডা বাসের বাড়ি, আমনি নিবেন বেতের বাড়ি। কথা মানে দিলে যা আপনি ওই যে অনেকে দেখবেন একবার এলাকার ভিতরে যে লোকটা ক্যাটারি করে, গুন্ডামি করে, মদ খাইয়া বা খায়, ক্যাটারি গুন্ডামি, তার শরীরে শক্তি বেশি, এই লোকের লোক সম্পর্ক রাখে না মন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, কেউ যদি কোনো বাজে লোকের সাথে, নেশাখোর, কোনো সন্ত্রাসের সাথে তার নিজের ক্ষমতা বাড়াইবার লাগে সম্পর্ক রাখে, নবী তো সে আমাদের দলভুক্ত না। নবীর দলভুক্ত না হইলে তাহলে এটা মুসলমান হই না। আপনারা যদি আবার এরার লোকে তাল মিলে এবার লেগে যদি আপনারা আবার নিজেরা এটা মনে করেন, জি না, কবর গেলে হাতলা হাতলা বাড়ি আপনারা দিব, আপনার কষ্ট হয় না? আসেন আপনারা, আল্লাহ যেন আপনারা কষ্ট না তো দাঁড়ে দাঁড়ে ভাই, কষ্ট হলে কোয়েল প্রয়োজন আমার সে ছেড়ে দিয়ে আপনারা বম। কারণ আপনারা, আমি বুঝি সেরা শুরু দেখলে তো বোঝা যায় আপনারা বিজি মানুষ। মোটামুটি আগে বসেন ভাই, দেরি কি কে জানি কল টল দেয়, মোবাইল চেক দিয়ে কল দিলে পর, কারণ ও আজনার থেকে বউরের সময় দেন বেশি উত্তর মাতে না তো, হ্যাঁ ও আজনার থেকে বউরের সময় দেন উত্তম। আল্লাহ বোঝার তৌফিক দিক। আপনারা আমি নকল কিফটামি করে এও আবার দাও খিচুড়ি লই ওনাদের দিলে আল্লাহ যেন কবুল করে। বলে কোন আমিন। এবার ঠিক আছে, জোরে কোন মারহাবা। এ মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, বেঈমান তো কষ্ট
কষ্ট পেয়ে মারা গেল। তাইলে যেই ব্যক্তি ঈমান আনছে, যেই ব্যক্তি নেক আমল করছে, আর মরণটা কেমনে হইব নবী আপনি বলেন না? নবী আমার কয় ঈমানদারের মরণটা বড় আরামে হইব। ও মায়ার নবী কেমন আরামে হইব? আমার নবী কয় আরামটা হইল সেই আরাম ঈমানদারের কাছে আজরাইলে একবার না, দুইবার না, তিনবার না, 4 বার আইব। 4 বার। কয়বার? কথা কয় না কয়বার? ইমানদারের কাছে আজরাইল আইব 4 বার। 4 বার ওই ইমানদারের রূহ নিতে পারতো না। বলে হুজুর কেন? 1 নাম্বার ইমানদারের বুকের ভিতরে হাত দিব, বুকের ভিতর থেকে আওয়াজ দিব, রে আজরাইল, ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই জন্য বুক দিয়ে রূহ বাহির করা যাবে না। এবার আইসা হাত দিব কপালের মধ্যে। ইমানদার নামাজি, নামাজ পড়ার কারণে বান্দার কপাল থেকে আওয়াজ আসবে, বান্দার রূহ কবজ করতে পারবে না কপাল দিয়া। বলে কেন? বলে বান্দা নামাজ আদায় করেছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। এবার হাত দিবে বান্দার ডান সিনার মধ্যে, বান্দার ডান দিক দিয়ে হাত দেওয়ার পরে 2টা ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল, বান্দার রূহ তো ডান দিক দিয়ে কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার ডান দিকে আছে তার মা বাবার খেদমত। এবার হাত দিবে বান্দার বাম দিকে, বাম দিক দিয়ে খেদমত, বান্দার বাম দিক দিয়ে হাত দেওয়ার পর আজরাইলকে 2টা ফেরেশতা বলবে, বান্দার বাম দিক দিয়ে আছে তার দান এবং সদকা, এই জন্য বান্দার রূহ এমন ভাবে কবজ করা যাবে না। বলে কবজ যেহেতু করা যাবে না, কেমনে বান্দার রূহ কবজ করবো? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, বান্দা কিছুক্ষণ পর কালেমা পড়বে। কারণ মুমিন বান্দা কালেমা পড়া ছাড়া মরবে না। মুমিন বান্দা যখন কালেমা পড়বে, মুমিন বান্দার মধ্যে একটা বাতাস বের হবে, ওই বাতাসটার সাথে সাথে বান্দার রূহটা তুমি কবজ করবা। বলে কবজ করবো? হ্যাঁ, ইমানদার বান্দা, মুমিন বান্দা মরার কষ্ট টের পাবে না। বলে হুজুর কেন টের পাবে না? আর ছোট্ট একটা বাচ্চা দুধের জন্য কান্না করলে মা যেমন ভাবে মাথায় হাত তুলে দিলে ছোট্ট বাচ্চা ঘুমায়া যায়, ইমানদার বান্দার রূহ নিবে, ইমানদার বান্দা টের পাবে না। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, এবার ইমানদারের রূহ কবজ করার পর ইমানদারের রূহ বলবে, রে আজরাইল, তুমি আমার এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? আর তাড়াতাড়ি নিয়ে যাও না। তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, আর তাড়াতাড়ি নিয়ে যাইতা। এ মুসলমান ইমানদারের দলেরা, এই নবীর উম্মতের দলেরা, সরদারপুরের বাবারা, এবার যখন ইমানদার বান্দার রূহটা কবজ করার পর আজরাইল নিয়ে যাবে, বেঈমানের রূহ নেওয়ার সময় নাকে কাপড় দিছে, ইমানদারের রূহ নেওয়ার সময় নাকে কোনো কাপড় নাই। রহমতের ফেরেশতা প্রথম আসমানে দাঁড়ায়া আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে বলে ইমানদাররে স্বাগতম জানায়। আইরে মনিব মাওলা, আমার এমনি স্বাগতম জানাইবনি। বলে শুধু স্বাগতম না, কবরের মধ্যে যাওয়ার পরে বান্দার নূরানি চেহারার কারণে, ওই যে বলছিলাম সওয়ালের জবাবও দেওয়া লাগবে না, একমাত্র আপনার ইমানের দৌলতের কারণে, আমলের দৌলতের কারণে। এ বান্দা, এখনো পর্যন্ত কি গুনাহ করবা? এখনো পর্যন্ত কি গুনাহ ছাড়বা না? অনেকে মনে করে কত গুনাহ করছি, আল্লাহ আমারে মাফ করতো না। না রে না, আমার আল্লাহ শুধু মাফ করতো না, আমার আল্লাহ এমন মাফ করবো, ওই ক্ষমা তুমি পাইনে দুনিয়া এবং আখিরাতের মায়ার কথা ভুইলা যাইবা। কোন হুজুর কেমনে বুঝবো? আল্লাহ তাআলার একজন বান্দা, তার নাম হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম আপনারা এর আগে কয়জন শুনেছেন আমি জানি না। ভারত উপমহাদেশের ঘটনা পড়লে সুলতান মাহমুদ গজনবীর 7 খণ্ডের একটা কিতাব পাওয়া যায়। ওই কিতাবটা পড়লে তাসাউফ তত্ত্বের মূল পড়াগুলা পাইবেন। তাসাউফের নাম দিয়ে যারা ভণ্ডামি করে, তাসাউফের নাম দিয়ে যারা পেডিবাদ্য করে, তাসাউফের নাম দিয়ে মাজারে সেজদা দেয়, তাসাউফের নাম দিয়ে মহিলা এবং পুরুষ একসাথে নিয়ে বইয়া থাকে। কষ্ট হইতাছে আপনারা? আর বাবা, কোরআন হাদিস এদেরকে সমর্থন করে না। তাসাউফের অর্থ শুধু বেড়া বেড়ি এক লগে বন না, তাসাউফের অর্থ শুধু বেরিয়ে দিয়ে গান করা না, তাসাউফের অর্থ বাউল গান করার না। তাসাউফের মানে হইল মাওলার প্রেমে ডুব দিয়া মাওলার দিদারে যাওয়া। এই তাসাউফ এখন বর্তমানে নাই। এই বর্তমান জামানায় কয়েক জায়গায় হয়তো পাওয়া যায়, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। বর্তমানে তাসাউফের নামে বিভিন্ন জায়গায় ভণ্ডামি চলে। ও বাবা, ভণ্ডামির পক্ষে আমরা না, আমরা সুন্নি, আমরা মাজারের পক্ষে, কিন্তু ভণ্ডামির পক্ষে না। কথা ক্লিয়ার? কথা
ক্লিয়ার? মুসলমান ইমানদার এবার মনোযোগ লাগে শুনেন। এবার হযরত সুলতান মাহমুদ গজনবী উনি বলতেছে আমার একটা খাসিয়ত, আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম। বাবা, দুনিয়ার জমিনে যত বড় বড় আল্লাহর ওলি দেখেন, একজন ওলিও নাই যে তার জীবনে তারা তাহাজ্জুদ পড়ে নাই। একটা কিতাব আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, নাম হলো তাসকিরাতুল আউলিয়া। ওই কিতাবের মধ্যে 177 জন ওলামা ওলির জীবনী আছে। ওই জীবনীর মধ্যে পড়ে দেখলাম প্রত্যেকটা আল্লাহর ওলি আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ নামাজ পড়ছে। বলে হুজুর তাহাজ্জুদের আবার পরে কোন সময়? বাবা, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা নামাজ কি শুধু 5 ওয়াক্ত? না না না, তাহাজ্জুদের নামাজ ফজরের আগে দিয়া পড়ে আরেকটা নামাজ আসে, এই নামাজটার নাম হলো তাশতার নামাজ। ওই নামাজটা পড়ে কখন? এই একটা নামাজটার নাম ইশরাকের নামাজ। এই নামাজ পড়ে ফজরের নামাজ পড়িরা আল্লাহর জিকিরে মশগুল থাইকা সূর্য ওঠার আগ পর্যন্ত বৈশা থাকলে, এরপরে সূর্য উঠলে 2 রাকাত নামাজ, এটারে কয় ইশরাকের নামাজ। সূর্য ওঠার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত একটা নামাজ আছে, এটার নাম দুহারের নামাজ অথবা তাশতার নামাজ। ও বন্ধু, শুধু এই নামাজ না, আর নামাজ আছে সালাতুল ইস্তিসকা, আর নামাজ আছে সালাতুল হাজত, আর নামাজ আছে সালাতুল আওয়াবিন, আর নামাজ আছে সালাতুল খায়ের, আর নামাজ আছে সালাতুল তাসবিহ। এমন অনেক নফল ইবাদত আছে যেই নফল ইবাদতের কারণে আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু বলে হুজুর 5 ওয়াক্তের খবরই নাই, হুজুর নফল ইবাদতগুলো কেমনে করব? না রে বাবা না, আপনি আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য এই ইবাদতগুলো করার দরকার। আইরে মুসলমান ইমানদারের দল, নবীর উম্মতের দলেরা, আশিকের রাসূল ভাই বাবারা, একটু অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার আল্লাহর বান্দাটা ডাক দিয়ে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে বাইর হইলাম। আমি বাইর হইয়া দেখলাম আমার থেকে অল্প কিছুক্ষণ দূরে 4 জন লোক হাইটা যায়। আমি মনে মনে চিন্তা করলাম, আইরে 4 জন লোক যে হাইটা যায় এরা মনে আমার মতো তাহাজ্জুদ পড়ে, কিন্তু ওই 4 জন লোক হইল চোর। এই 4 জন ওই জায়গা থেকে চিন্তা করে, দেখছস নি আমরা 4 জন আইছি চুরি করবার লাগা, কিন্তু এই বেড়া একা একা চুরি করতে পারিছে, তার সাহস কত! আইরে বাবা, সুলতান মাহমুদ গজনবী বলে আমি আবার তার সামনে গেলাম। তারা 4 জনের সামনে যায় জিগাইলাম তোমরা কেন বাইর হইলা? ওই 4 জন কয় তুমি যেই কামে আমরাও সেই কামে। আসলে কেউ নিজেই কামে, তারা 4 জন সেই কামে। এবার সুলতান মাহমুদ গজনবী কয় যে তো তোমরা যেই কামে, আমি যেই কামে তোমরা সেই কামে, চলো একসাথে করি। বলে কি করবা? বলে চুরি। বলে চুরি যেহেতু করবা, এ 4 জন তোমরা দেখলো গাইলা, 4 জনের ক্ষমতা কি আমার কাছে বলো। 4 জনের একজন ডাক দিয়া কয় আমার ক্ষমতা হইল আমি যখন কোনো বাড়িতে যাই চুরি করবার লাগা, ওই বাড়ির কুকুরটা যদি ডাক দেয় আমি কুকুরের বাসা বুঝি। কিয়ের বাসা বুঝে? আমি কুকুরের বাসা বুঝি। দ্বিতীয় ব্যক্তিরে জিগায় তুমি যে চুরি করতে দাও তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা হইল আমি বাড়ির মধ্যে ফু দিলে ফু দেওয়ার সাথে সাথে পুরা বাড়ির মানুষ ঘুমিয়ে জাগা। 3 নাম্বার ব্যক্তিরে জিগায় তোমার ক্ষমতা কি? কয় আমি নাকের গ্রানে বলতে পারি কোন জায়গায় কি আছে। 4 নাম্বার ব্যক্তিরে জিগায় তোমার ক্ষমতা কি? কয় আমার ক্ষমতা হইল আমি রাইতকে যারে দেখতে পাই চিনে তারে চিনতে পাই। মাশাআল্লাহ, ক্ষমতা বালা। এবার 4 জন কয় একসাথে যেহেতু কাম চালামু চুরি করমু তাহলে তোমার ক্ষমতা বলো। এবার সুলতান মাহমুদ গজনবী কয় আমার ক্ষমতা আমি ডাইনে তাকাইলে ফাঁসি মাফ, বামে তাকাইলে জেল হাজত মাফ। বলে আমরা এটাই দরকার, আমরা যদি ধরা খাই ফাঁসি হইলে ফাঁসি মাফ হইব, আমরা যদি ধরা খাই জেলে গেলে তুমি বামে তাকাইলে জেল হাজত মাফ হইব। চলো চুরি করতে যাই। এবার বাড়িতে ঢুকছে, যেই বাড়িতে ঢুকে এই বাড়ি সুলতান মাহমুদ গজনবীর ওই বাড়ি। একটু মনোযোগ দিয়া শুনবেন, আল্লাহর কাছে মাফ চাইলে যে আল্লাহ তাআলা মাফ করে। আজকে যে মাহফিল করতেছেন ওলিয়ে কামেল লেখছেন, কামেল এমনি হয় না। শাহ মুহাম্মদ নাজির মাহমুদ রহমতুল্লাহ আলাইহি উনি যে দুনিয়া থেকে গেছেন এমনি যায় নাই, উনি ওনাদের জীবনটাকে এমন বানাইয়ে গেছেন। এজন্য ওনার স্মরণে 25 বছর মাহফিল হয়। নচেত আপনার এলাকার কত মানুষ মারা যায় খবর লয়া দেখেন, অনেক গাড়ি ফাঁকা মুরব্বী আছে বাপ মার কবরের সামনে নিলে কবরও চিনে না। কি আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী কয় তারা লইয়া ঢুকলাম চুরি করবার লাগা। মা বোনেরা মনোযোগ দিয়া শুনবেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ কেমনে মাফ করে একটু দেখা লইবেন। সুলতান মাহমুদ গজনবী কয় তারা ঘরে ঢুকছে, ঘরে ঢুইকা কুকুর ঘেউ ঘেউ করে ডাকে। কুকুর যখন ঘেউ ঘেউ করে ডাকে এবার ওই সুলতান মাহমুদ গজনবী জিগায় কিরে কুত্তাদের ডাক দিল, কুত্তা কি কইছে তুই আমারে কস না? কয় কুত্তা কইছে মালিক বাড়িতে চোর ঢুকছে তাড়াতাড়ি ওঠেন। কিন্তু মালিক ওঠে না, মালিক ঘুমাইতেছে। কিন্তু বাবারে এ বাবা কুত্তা আরেকবার ডাক দিছে, ঘেউ 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 ঘেউ। কুত্তা যখন ডাক দিছে সুলতান মাহমুদ গজনবী দিকে এখন কি কইছে? কয় মালিক তো চোরের লগে ওই, কিন্তু সর্দি বুঝে না। এবার কয় মা এ কুত্তা মনে হয় পাগল।
কুত্তা আসলে কি কুত্তা পাগল না চোরেরা পাগল? এ বন্ধুরে, সুলতান মাহমুদ গজনবী আবার সামনের দিকে যায়। সামনের দিকে যখন যায় এবার লক্ষ্য করে বাড়িতে প্রবেশ কইরা, এবার বাড়িতে যাইয়া তার সরি ঘুম পাড়াইতে পারে না। আরেকজন চোরের ক্ষমতা, আমি যে বাড়িতে ঢুকি যত শক্ত তালাও আমি তালা ভাঙতে পারি, ঘুম পাড়ানি আমি তালা ভাঙতে পারি। একজন তালা খুলে দিছে, তালাটা খোলার সাথে সাথে ও বন্ধু আরেকজন নাকের গ্রাম শুইয়া বইলা ফেলছে, হ্যাঁ এখানে মাল সম্পদ আছে, সব স্বর্ণ মুক্তা হীরা জহরত চুরি কইরা একটা গাঁটটিতে বাইন্দা চারজন এক ঘরে নিছে। এক ঘরে নিয়ে কে কোন গাঁটটি কাঁধে নিবে এই কথা বাগাবাগি করতেছে। এমন টাইমে দিতে ফজরের আজান। সুলতান মাহমুদ গজনবী কয়, এদিন আর আমার তাহাজ্জুদ করা হয় নাই, আমি ফজরের আজান শুই না, কারণ তাহাজ্জুদ ছাড়লে গুনাহ হবে না, ফজর ছেড়ে দিলে গুনাহ হবে। আমি সুন্দর করে চার সুরের এক ঘরে রাইখা দরজা মাইরা আমি ফজরের নামাজ পড়লাম, আর ওই সুরেরা চিলাচিলি করতেছে। আইরে আজকে তো ধরা খাইয়া গেলাম। এবার ওই রাজা ঘরের মধ্যে সুলতান মাহমুদ গজনবী সকাল হওয়ার সাথে সাথে বিচার কার্য সাজাইছে। পুরা গজনব এলাকার মানুষ হাজির হয়ে গেছে। ভারতের কে গো বলে বাদশার বাড়িতে চুরি করতে আসতে সাহস কত? ও বন্ধু, চার সুরের যখন কাঠ গড়ায় দাঁড় করাইছে, 3 সুর কান্দে 1 সুর হাসে। 3 সুর কান্দে 1 সুর হাসে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, কি রে তারা 3 জন হাসে, তিরা 3 জন কান্দে, তুই কেন হাসস? করাদা ও সুলতান মাহমুদ গজনবী, আমি না কালকে কইছিলাম আমি রাইতে তারে দেহি দিনে তারে চিনি, আপনি কেমনে বেমানিটা করলেন? আমরা লোকে চুরি করতে ঢুইকা আমরা আপনি ঘরে আটকে দিয়ে বইয়া রইলেন। ওই লোকটা বড় চালাক। ওই 3 জন ডাক দিয়া কয়, সুলতান মাহমুদ গজনবী, তুমি যদিও চুরি করো নাই, চোরের সহযোগী ছিল, তোমার মুখের কথা বলে হ্যাঁ, বলে তাই আমরা চুরি করে সুলতান মাহমুদ গজনবীর মতো বড় বাদশার কাছে ধরা খাইছি। তুমি ডাইনে তাকিয়ে দেখো, কি জানিটা দেখা যায়? সুলতান মাহমুদ, আমি ডাইনে তাকিয়ে দেখলাম, কিছুই দেখা যায় না। আমি বামে তাকাইলাম, কিছুই দেখা যায় না। এবার যে লোকটা হাসে উনি ডাক দিয়া করেন, সুলতান মাহমুদ গজনবী, তুমি না কইছো তুমি ডাইনে তাকাইলে জেল হাজত মাফ, তুমি বামে তাকাইলে মৃত্যুদণ্ড মাফ, তুমি তাকাইছো। এখন রাত্রে যেহেতু একসাথে চুরি করছি, তাহলে আমরা তুমি একটু মায়া কইরা মাফ কইরা দাও না। সুলতান মাহমুদ গজনবী কয়, তোরা একমতের কাছে আমি পাই নাই, যারা মাফ কইরা দিলাম ওই 4টা চোর একসাথে কাজ করার মধ্যে আল্লাহ কুদরতি কদমে সেজদা দিয়া ডাক দিয়া কয়, মনি কত বাড়িতে চুরি করলাম, মানুষ অঙ্গারে মাসে আঘাত করছে, কিন্তু তোমার বান্দা সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে। তোমার বান্দা হইয়া তার ভিতরে যদি এত দয়া থাকতে পারে গো, তাইলে তুমি মাওলার কাছে কত দয়া। এত জীবন চুরি করছে, তুমি যদি আমারে মাফ না করো, কেউ আমারে মাফ করবে না। তোমার বান্দা সাময়িক সময় আমাদের সাথে রাখতে থাকার কারণে দয়া করে মাফ করে দিছে। আল্লাহ সারা জীবন যদি তোমার প্রথমতে থাকতাম, 5 বছর আমাদের তোমার সেজদা দিতাম, আমি চুরি করা লাগতো না, এর চাইতে বেশি সম্পদ তুমি আমার দান করতাম। আমার আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে আওয়াজ আছে, সুলতান মাহমুদ আমার আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিছে। তারে সুলতান মাহমুদ, তুমি তোমার রাজপ্রাসাদের প্রহরীর দায়িত্ব তারা দিয়া দাও। প্রহরীর দায়িত্ব পাইছে, কিন্তু কয়েকদিন পরে ওই 4 জন প্রহরী এমন ভাবে আল্লাহর ইবাদত করে। সুলতান মাহমুদ গজনবী কয়, আমি ঘুমানোর পরে রাত্রে আমার ঘুম হয় না, ফজরের সময় যখন আমার চোখটা লাগছে আমি স্বপ্ন দেখছি। আমার আল্লাহর পক্ষ থেকে কয়, সুলতান মাহমুদ রে, কেমনে তুমি 4 জন আল্লাহর ওলি রে তোমার বাড়িতে দারওয়ানির চাকরি করাও? বলে কোন 4 জন? বলে যে 4 জনদের সুর বলে সাব্যস্ত করছো, এরা এমন ইবাদত করছে, এরা এখন আল্লাহর ওলি হইয়া গেছে। সবাই জোরে কোন আলহামদুলিল্লাহ। এ মুসলমান ইমানদারের দলেরা, আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাইতে দেরি হয় না। আমার আল্লাহ আপনাকে মাফ করবে, আমাকে মাফ করবে। আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করবে। এই মাহফিল শেষ মাহফিল না, 25তম মাহফিল। আমার পূর্বের আলোচক আপনাদেরকে নিয়ে সুন্দর কথা বলেছে, সুন্দর বয়ান করেছে, কিন্তু আপনাদের কাছে দেখছি বড় কষ্ট করে করে চাইছে। আমি জানি না আপনাদের কাদের মা বাবা জানি আপনাদেরকে মানুষ করতে চাইয়া নামাজ ছাড়ছে, রোজা ছাড়ছে,
হজ আছে, যাকাত আছে, ইবাদত আছে, ওই মা বাবা কবরে কেমন আছে আপনি সন্তান জানেন না। আইরে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার মা বাবা বড় কষ্ট করে তোমার মানুষ করে দিয়ে অন্ধকার কবরে চলে গেছে। ও আল্লাহ, আজকের মাহফিলের উসিলায় তুমি তাদেরকে মাফ করবা কিনা জানি না। সন্তানের দল এমন মা বাপ যাদেরকে মানুষ করে, অনেক সন্তান আছে মা বাপরে ভাত দেয় না, অনেক সন্তান আছে ও কথায় কথায় কইছে তুমি তোমার মা বাপরে একা খাওয়াও কেন, তোমরা 3-4 ভাই সবাই মিলে খাওয়াইতে পারো না। এই কথা শুই না মা বাপরে তুমি ভাত দিছো না, মা বাপরে আলাদা করে দিছো, 7টা মা বাপ ঘুরা ভাত খাইছে। সন্তান তোমাদের কাছে আমি আবদার জানাই, ও সন্তানের দলেরা, কেউ যদি মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, যাও তোমার পা আমার সামনে দাও, আমি আমার জিব্বা লাগায়া তোমার পা পরিষ্কার করে দিব। ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা ধরে ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পা ছাড়বা না। আম্মা আব্বা মাফ না করলে দুনিয়ার কেউ তোমারে মাফ করবে না, তো করবে না, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না। বলে হুজুর কেন আল্লাহ কেন মাফ করবে না? এ আপুজিরা, আমার আল্লাহ তাআলা কেন মাফ করবে না জানেন? কারণ আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দেয়, সাকাতুল রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। আম্মা আব্বারে কষ্ট দিয়া বাপ না দিয়া তুমি দুনিয়াতে মাহফিল করবা, লাখ টাকা কামাই করবা, মনে রাখবা দুনিয়ার জমিন থেকে কবরে গেলে শান্তি পাইবা না। এ চররাজাপুরের বাবারা, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা করে পাগুলার মধ্যে ধরে মাপ চাইবা। ততক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়ে বলতে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বে না। আমি জানি না আজকের মাহফিল কবুল হবে কিনা, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোন মুরব্বী বাবারা চা দোকানে বৈশা বলতেছে, হ্যাঁ স্বামীন দেখার ওয়াজ শুই না, আমার ফুতে রাত্রবেলা আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর ঈদের সময় মা বাবার পাঁচ দিয়া সালাম উচ্চ করি না, আমি আবার মাপ চামু কেমনে? মনে রাখবা সন্তান, আম্মা আব্বার কাছে মাপ চাইলে তোমার দাম কমবে না, সমস্ত জগতের কাছে আমার আল্লাহ তোমার দাম ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে। এ সন্তানের দলেরা, এ আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা, সবার কাছে আবদার ওই মা বাবার কাছে মাপ চাইবা। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তানের দলেরা, মাপ চাইতে পারবা কিনা জানি না। তোমার মা কবরে, বাবা কবরে, ওই মা বাপরে যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনে খাওয়াইতা, চিন্তা করে দেখো 12 মাসে 12,000 টাকার ফল মা বাপরে খাওয়ানো লাগতো। মা বাপ তোমার জায়গা দিয়া গেছে, চরে দিয়া খেত পাথরে দিয়া জায়গা দিয়া গেছে, কিন্তু সন্তান ওই মা বাবার যেই জায়গা তোমারে দিয়া গেছে, যদি ভাড়া থাকতা মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই তোমার মা বাপ তো কবর থেকে উঠা তোমার এগুলার কথা বলে না। আম্মা আব্বা কবরে কেমন আছে তুমি জানো না, মা বোনেরা তোমরাও জানো না। মা বাপ বাচ্চা থাকলে যদি মা বাবার পেছনে 2000 করে খানা খরচ লাগতো, 1 বছরে 24,000 টাকা লাগতো। একটা সন্তান নিয়ে হাতটা বাড়ে কইবা হুজুর আমারও মা নাই, আমারও আব্বা নাই, একটু খাস করে দোয়া করবেন। এই মাহফিল 25তম মাহফিল, আগামী বছর হবে, একটু পরে মুনাজাত করব, দোয়া করব তোমার মার জন্য, তোমার বাবার জন্য। হুজুর মা বাপ বাচ্চা থাকলে মা বাপরে খাওয়াইতাম, এই মাহফিলের তাবারুকের জন্য আগামী বছর একটা বস্তা চাউল দিবা। একটা সন্তান হাতটা বাড়াইবা, হুজুর আমার মা নাই, দোয়া করেন আমি দান করব। হুজুর আমার বাপ নাই, বাপ থাকলে খাওয়াইতাম। 1 বছরে কি মা বাপরে 1 বস্তা চাউলের ভাত খাওয়াইতা না? আসুনি একটা সন্তান 1 বস্তা চাউল দিবা আগামী বছর। আপনার নাম কি? 2 জন পাইছে। আপনার নাম কি? হ্যাঁ প্রথম এটার নাম শামসুল হক বিহারি। মারহাবা। চাউল কিন্তু বাজারে যেটা হাতে ডলা দিলে গ্যারান কয় গুড়ি চিকন চাউল, যেটা চাউল কিন্তু এটা। হ্যাঁ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শামসুল হক ব্যাপারী সাহেব গান করলেন 50 কেজি 1 বস্তা চাউল, আল্লাহ কবুল মঞ্জুর করো। মাহবুব মাওলারে মায়ার নজর করে তাকিয়ে দেখেন, কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানা করিকান্দি চররাজাপুর ফকিরবাড়ি দরবার শরীফে ওলিয়ে কামেল শাহ মোহাম্মদ নাজির মাহমুদ রহমতুল্লাহ আলাইহির স্মরণে চররাজাপুর গ্রামবাসীর উদ্যোগে 25তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এ এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা, ওলামায়ে কেরাম,
দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের কত মা বোনেরা মুনাজাতের মধ্যে দোয়া চাই। আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ মায়ার নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ, আমরা গুনাহগাররা হাত বাড়াইলাম। আজকের মুনাজাতের মধ্যে কে জানি আছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা মাথার ঘাম পায়ে ফালাইয়া রক্তরে পানি বানাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ করেছে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। বিশেষ করে সজীব মিয়ার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়েছে 4 দিন হয়ে যায়, ওনার আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা করো। আমার ইয়াসিন হাবিব মোল্লা সাহেবের আব্বার জন্য দোয়া চাই। আল্লাহ তাদের মতো যারা বাবা খারাপ গো, প্রত্যেকের আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কুয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, এমন মা যাদের অন্ধকার কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেকে আছে মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম। আল্লাহ তাদের মা বাবা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো, হায়াতে তৈয়বা নসিব করো। আম্মা আব্বা সুস্থ থাকলে শেফায়ে আজলা কামেলা নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া কবুল মঞ্জুর করো। প্রবাসীদের কামাই রিজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, মনের নেক নেক আশাগুলো পূরণ করো রব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিল আগামীতে যারা যারা দান করবে নিয়ত করেছে, তাদের প্রত্যেকের দানগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। লাইন ধরে বয়া করেন। গ্রামের না আর ওই যেটা